আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, যে আজকের ভিডিওর মধ্যে আসা ওই উদ্দেশ্য যেরকম ভাবে পুরুষের উপরে এতেকাব করা সুন্নতে মুআক্কাদা, আর এতেকাব করার বালিগ হওয়া লাগবে, এরকম ভাবে মুসলমান হওয়া লাগবে, আর এতেকাব মসজিদের মধ্যে হওয়া জরুরি, এবং এতেকাব করাটা পুরুষের উপরে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তো ওইটাই সেম ভাবে औरतेর উপরে কি সুন্নতে মুআক্কাদা নেকি, ওই প্রশ্ন। সম্মানিত বন্ধুরা, এখন আলোচনা করব যে যেরকম ভাবে আরো পুরুষের উপরে এতেকাব করাটা সুন্নত, এরকম ভাবে মহিলার উপরেও এতেকাব করা সুন্নত। কিন্তু মহিলার কিছু শর্ত আছে, যেটা একটা শর্ত মহিলার উপরে ওইটা যে হাইজ নেফাস থেকে পাক হওয়া লাগবে। যদি হাইজ নেফাস থেকে পাক না হয় তাহলে উনি এতেকাব করতে পারবেন না। হাইজ নেফাস থেকে পাক হওয়া লাগবে, তারপরে এতেকাব হবে। সম্মানিত বন্ধুরা, এখন যদি পুরুষ থাকে ওরার মসজিদের মধ্যে এতেকাব করবে, আর মহিলারা নিজের ঘরের একটা কোণার মাঝে কি করবে, ওরা এতেকাব করবে। এখন কথা হলো যে আওরাতেরও মসজিদ, আওরাতের মসজিদ হলো ওইটাই যে ঘরের মধ্যে যে জায়গাটা আওরাতে সবসময় ইবাদত করে, নামাজ বন্দেগী করেন, ওই জায়গাটার মধ্যে একটা পর্দা দিয়ে ওরা এখানে কি করবেন, ইবাদত করবেন, এতেকাব করবেন। আর যদি এরকম জায়গা কোনো নির্দিষ্ট না থাকে তাহলে মহিলারা কি করবে, যে একটা ঘরের কোণার মাঝে একটা জায়গার মধ্যে পর্দা দিবে, আর ওখানে এতেকাব লাস্টের রমজানের লাস্টের 10 দিন এতেকাব করবে। লাস্টের 10 দিন এতেকাব করাটাই সুন্নত। সম্মানিত বন্ধুরা, এখন কথা বলি যে মহিলারা কি রান্দাবাড়া করতে পারবেন কি না। যদি কোনো মানুষ, যদি মহিলার আত্মীয় স্বজন যদি এরকম থাকে যে রান্দাবাড়া করে ওনাকে খানা পৌঁছায় দেয় তাহলে তো ঠিক আছেন। আর যদি কেউ না থাকে তাহলে মহিলারা কি করবে, ওই জায়গা থেকে বাহির হইয়া এনে ঘরের বাহিরে না, ঘরের ভিতরে কি করবে, রান্দাবাড়া করবে। আর রান্দাবাড়া করে সুন্দরে নিজের খানাগুলি নিয়ে যাবে বা খায়ের লগে লগে ওখানে পৌঁছে দেবে নিজের জায়গার মধ্যে। যদি কেউ থাকে আর এই থাকার মাধ্যমে যদি ওই কি করে বাহিরায়, তাহলে রোজাটা ভেঙে, এতেকাবটা কি হবে, ভেঙে যাবে। সম্মানিত বন্ধুরা, এতেকাব করাটা যদি কোনো শরঈ বা তবিঈ কোনো উজুর থাকে তাহলে কি করবে, ওই এতেকাব থেকে বাহিরে আসাটা ওর জন্য জায়েজ হবে। যদি কোনো উজুর না থাকে, যদি উজুর ছাড়াই ও কি করে এতেকাব থেকে বাহির হয়, তাহলে তার এতেকাবটা ভঙ্গ হয়ে যাবে, এতেকাবটা ফাসিদ হয়ে যাবে, এতেকাবই হবে না। এখন কথা বলি, এতেকাবার নিয়ত করাটা জরুরি। তো মুখে দিয়ে নিয়ত করাটা জরুরি না, দিলের থেকে নিয়ত করাটা জরুরি। এখন যদি আমরা দিল থেকে নিয়ত করে নিই ওইটাই হয়ে যাবে, কিন্তু মুখের থেকে আমরা নিয়ত করাটা জরুরি নয়, কিন্তু নিয়ত করাটা লাগবে। এতেকাবার নিয়ত 10 দিন আমরা সুন্নত এতেকাব করব, ওইটা দিলের মধ্যেই আমরা নিয়ত করে নিব। যদি আমরা মুখে দিয়ে বলি তাহলেও হবে, কিন্তু আমরা দিলের আসল বছরের পুক্তা ইরাদা, ওইটাই আমরা জন্য জ্যাদা বেশি জরুরি। সম্মানিত বন্ধুরা, আশা করি যে আপনারা সবাই বুঝে গেছেন মাসলাগুলি। আগে ইনশাল্লাহ এরকম মাসলা মাসাইল আপলোড করতে থাকবো ইনশাআল্লাহুল আজিজ।